নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের একটা টিফিন রেসিপি শেয়ার করতে চলে এলাম। এই গরমে একদম পারফেক্ট, বাড়ির বড় থেকে ছোট ভীষণ তৃপ্তি করে খাবে বন্ধুরা। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের টিফিন রেসিপিটি শুরু করি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর বোলের মধ্যে দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে হাফ বাটি চিড়ে নিয়ে নিলাম। আর এখানে আমি তোমাদেরকে দেখাই চিড়ে, কিন্তু আমি এখানে খুব বেশি পাতলা চিড়েটা ব্যবহার করিনি, মিডিয়াম চিড়েটা ব্যবহার করলাম। আর তোমরা চাইলে পাতলা চিড়েটা ব্যবহার করতে পারো, বা যে কোনো চিড়ে কিন্তু এই রেসিপির জন্য ব্যবহার করা যায়। আর অবশ্যই আমি চিড়েটাকে কিন্তু ভালো করে চেলে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম ধুলো ময়লা বা বালি নেই। এবার এটাকে কি করতে হবে, আমি কিন্তু জল পাল্টে 2 থেকে 3 বার চিড়েটাকে ধুয়ে নেব। তো কিছুটা জল দিয়ে দিছি। এবার দেখো এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এই জলটা ফেলে দিয়ে আরও 2 বার মতো আমি জল পাল্টে ধুয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এবার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিছুটা জল আবারও এর মধ্যে ঢেলে রেখে দেবো চিড়েটাকে একটু নরম হওয়ার জন্য। যেহেতু আমি এখানে মিডিয়াম চিড়েটা ব্যবহার করেছি, তার জন্য 4-5 মিনিটের মতো একটু এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিব, যেটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে। আর বন্ধুরা, পাতলা চিড়েটা ব্যবহার করলে কিন্তু ভিজিয়ে রাখারও প্রয়োজন হবে না, ঝটপট বানিয়ে নিতে পারবে। তো এবার ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি। 4-5 মিনিট চিড়েটা ভিজতে থাক বা নরম হতে থাক, ততক্ষণে ঝটপট একটা ভীষণ টেস্টি এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনির রেসিপি শেয়ার করব। এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা চিনেবাদাম। শুকনো খোলায় ভেজে এটাকে খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি আজকে তোমাদের সঙ্গে বাদাম চাটনির রেসিপি শেয়ার করছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক টুকরো ছোট ছোট করে কেটে রাখা নারকেল। তবে নারকেলটা আমি এখানে খুব বেশি ব্যবহার করব না, চাইলে তোমরা এখানে নারকেলটা বাদও দিতে পারো। আমি কিন্তু সামান্য একটু এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর সামান্য একটু এখানে দেখো বন্ধুরা যেই বাটিতে আমি দইটা রেখেছিলাম দিয়ে দিলাম আরও 3 চামচ মতো জল। চাটনির ঘনত্বটা যেভাবে তোমরা রাখতে চাও সেই বুঝেই জলটা ব্যবহার করতে হবে। কিছুটা পরিমাণ ধনে পাতা, ঝালের জন্য এখানে একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 2 টুকরো আদা কুচি, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। 4 চামচের হাফ চামচের থেকেও কিন্তু বন্ধুরা কম। তবে চিনিটা তোমরা কিন্তু চাইলে এখানে স্কিপ করতে পারো। যারা চিনি একদম পছন্দ করো না তারা কিন্তু চাটনিতে চিনিটা বাদ দিবে, তাহলেও কিন্তু ভালো হবে। তবে এই সামান্যটুকু চিনিতে বন্ধুরা এটা কিন্তু মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স খুব ভালো হয়। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এখন একটা বাটি নিয়েছি। এবার চাটনিটা আমি কিন্তু একটা বাটির মধ্যেই ঢেলে নিলাম। এরপরে একটা তড়কা প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের তেল গরম করে। এবার এই দেখো বন্ধুরা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর 4 চামচের হাফ চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে। তো সর্ষে আর শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে কয়েকটা দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দেওয়ার পরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এবার এই তড়কাটা আমি এই চাটনির মধ্যেই দিয়ে দেব। খুবই সহজেই রেডি হয়ে গেল। এখন একটা চামচের সাহায্যে ভালো করে আমি মশলাটাকে চাটনির মধ্যে মিশিয়ে নিচ্ছি, বা তড়কাটাকে। তো দেখো বন্ধুরা ভীষণ টেস্টি, খুবই মুখরোচক বাদামের চাটনি একদম রেডি। এটা রুটি, পরোটা, ইডলি, ধোসা সব কিছুর সঙ্গেই কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। এমনকি আজকে যে টিফিন রেসিপিটা শেয়ার করব তার সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো। এবার আমি আগে থেকে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো বন্ধুরা জল সোক করে নিয়ে চিড়েটা কতটা ফুলে গেছে, আর একদম কিন্তু ভালো করে চিড়েটা নরম হয়ে গেছে এখানে। এবার আমি নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে আমি এবার পুরো চিড়েটাই এর মধ্যে দিয়ে দিব। সঙ্গে দিয়ে দিচ্ছি সুজি। যেই বাটির মাপ করে হাফ বাটি চিড়ে নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই, ফ্রেশ টক দই এখানে ব্যবহার করছি। দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি জল। তো দেখো বন্ধুরা যেহেতু শুকনো সুজিটা উপরের দিকে আছে, তার জন্য আমি জলটা একটু চামচ দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি।
তো মিক্সিং জারটা একটু ছোট থাকায় আমি কিন্তু জলটা বারে বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পুরো হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এখন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে এলাম। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে পেস্ট করা সুজি আর চিড়েটা আমি ঢেলে দিচ্ছি। তো এখন দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা একটু গাঢ় মনে হওয়ায় আমি সামান্য একটু জলের মধ্যে দিব। তো মিক্সিং জারটা ধুয়ে আরও অল্প পরিমাণ একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে লবণ আর জলটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভীষণই হেলদি এবং খুবই টেস্টি আর একদম অল্প উপকরণে এই রেসিপি তৈরি করা হয়ে যায় বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। সকালে জলখাবার হোক কিংবা স্কুল অফিসের টিফিন হোক, যে কোনো টাইমেই কিন্তু বানিয়ে নিতে পারবে। আর সময় কিন্তু খুবই কম লাগে, 10 মিনিট হাতে সময় থাকলে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে চলো, একদম খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি, খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি। এবার সব শেষ উপকরণ এখানে একটা দিয়ে দেবো। সব শেষে দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো পাউডার। ইনো পাউডার আমি পুরোটা দেবো না, এই প্যাকেটের মধ্যে যতটা পরিমাণ থাকে আমি কিন্তু অর্ধেক পরিমাণ দিলাম, আর অর্ধেকটা পরিমাণ কিন্তু রেখে দিচ্ছি, পুরোটা এখানে লাগবে না। ইনো অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জল। এবার খুব ভালোভাবে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ইনো পাউডার না থাকলে চা চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা ব্যবহার করতে পারো। রোজ রোজ রুটি পরোটা খেয়ে বোর হয়ে থাকলে বা খেতে ইচ্ছে না করলে অবশ্যই হেলদি টিফিনটা বানিয়ে দেখবে। আর তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে এইভাবে হেলদি টেস্টি টিফিন কিন্তু সপ্তাহে 3 থেকে 4 বার প্রত্যেকেরই খাওয়া উচিত। এখন তো গরম পড়ে গেছে, গরমের সময় একদম তেল মশলাদার খাবার খেতে সবারই ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ইনোটা মেশানো হয়ে গেছে, ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর প্রত্যেকেই জানে যে ইনো পাউডার মেশানোর পর ব্যাটার কিন্তু খুব বেশিক্ষণ রাখা যায় না, সাথে সাথেই বানিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট এবার তোমাদেরকে বানিয়ে দেখাবো। এরপর গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপর দেখো বন্ধুরা, প্রথমে 2-3 ফোঁটা মতো তেলের ব্যবহার করলাম। এরপরে কিন্তু আমি পুরো রেসিপিটাই তৈরি করব তেল ছাড়া। তবে এই যে 2-4 ফোঁটা তেল দিলাম, এটাও কিন্তু প্যানের মধ্যে রাখবো না, আমি কিন্তু একটা টিস্যু দিয়ে ভালো করে তেলটা মুছে নেব। এতে কি হবে, প্যানটা একটু তেল তেলে ভাবও হয়ে যাবে আর এখানে কোনো রকম তেলও থাকবে না। তবে তোমরা যদি ননস্টিক ফ্রাইং প্যান ছাড়া আলাদা যে কোনো কড়াইতে বা তাওয়াতে তৈরি করতে যাও, তাহলে অবশ্যই সামান্য এইভাবে অল্প করে তেল ব্রাশ করে নেবে, তারপরে কিন্তু রেসিপিটা তৈরি করবে। তাহলে কোনো রকম রেসিপিটা বানানোর পর তুলতে অসুবিধা হবে না। যেহেতু এই প্যানে করছি, কোনোভাবে দেখবে টিফিনটা আটকাবে না, খুব সহজেই তৈরি হয়ে যায়। প্যানটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এই ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি সুন্দর একটা গোল শেপ দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথেই দেখো উপরের দিকটা কিন্তু শুকনো হতে শুরু করেছে, খুব বেশিক্ষণ এটা কিন্তু সময় লাগে না হতে। আর এটা কোনো রকম ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই, অসংখ্য জালিদার হতে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই টিফিন কিন্তু তৈরি হয়ে যায়। আর দেখো পুরোপুরি যখন শুকিয়ে যাবে, সাইডটাও কিন্তু এইভাবে ছেড়ে দিবে, খুব সহজেই কিন্তু টিফিনগুলো উঠে আসবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর এবং সহজভাবে একটা টিফিন আমার এখানে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে তেল ছাড়া টিফিন। এরপরে বাকিগুলো তৈরি করার জন্য কিন্তু কোনোভাবে আমি তেলের ব্যবহার করব না, তেল ছাড়াই সবটাই তৈরি হয়ে যাবে। আবারও একইভাবে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে টিফিনগুলো তৈরি করার সময়। দিয়ে হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে দিব। চারদিকে ছড়িয়ে একটা পাতলা করে আমি রুটির শেপ দিয়ে দিলাম গোল করে। এই টিফিনগুলো খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর টেস্টিও হয় খুব। এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এই টিফিনটাকেও তুলে নিচ্ছি। একইভাবে বন্ধুরা সবগুলোই তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। তো আমার টিফিনগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এটা এতটাই নরম তুলতুলে হয়। আশা করছি দেখে তোমরা বুঝতেই পারছো এটা কতটা সফট হয়েছে।
বাড়ির বড় ছোট ভীষণ পছন্দ করবে বন্ধুরা। আশা করছি আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে চাটনিটা বানিয়েছি, চাটনির সঙ্গে খেতে যে কি ভালো হয়েছে সেটা তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না, এটা ভীষণ ভালো লাগে। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।